মাধ্যমিক। আজকে আমরা দেখব থার্ড চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এক সংখ্যার জননের টেস্ট ক্রসের অনুপাত কত। দেখো এই প্রশ্নগুলো না তোমাদের মাল্টিপল চয়েস আকারে আসতে পারে, মাল্টিপল চয়েস আকারে আসার চান্স সব থেকে বেশি। তো ওখানে কিন্তু তোমাদের আরো বেশি ভাবতে হবে যে চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে কোনটা হবে। তো দেখো খুব ভালোভাবে বুঝে নাও। দেখো প্রথম বলছে যে এক সংকর জনন, অর্থাৎ এক সংকর জনন বলতে আমরা সেটা বুঝি এক কথাটা দেয় এক সংকর জনন, অর্থাৎ সেখানে বৈশিষ্ট্য হিসাবে একটাই থাকবে, একটা বৈশিষ্ট্য। দেখো এখানে কি বৈশিষ্ট্য হচ্ছে না, বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছ। তো মটর গাছকে নিয়ে আমরা এটাতে করছি এবং তার সাথে কি বৈশিষ্ট্য নিচ্ছি না, বিশুদ্ধ লম্বা, আর তার ঠিক বিপরীত বিশুদ্ধ খর্ব। খর্বের বিপরীত মানে খর্ব হচ্ছে বেটে আর কি। তো খর্বর সঙ্গে তোমরা যদি কেউ না বুঝতে পারো, খর্ব মানে হচ্ছে বেটে। তো লম্বা আর বেটে দেখো একটাই চারিত্রিক বৈশিষ্ট্য, তাই জন্য এটা কিন্তু এক সংকর জনন। যদি প্রশ্নটা আসতো যে দ্বিসংকর জনন, তখন কিন্তু দুটো বৈশিষ্ট্য হতো। যেমন যদি আমি গিনিপিগের ক্ষেত্রে বলি, তো মানে কালো মসৃণ এবং সাদা অমসৃণ, এই জাতীয় ব্যাপারটা। তো দেখো বিশুদ্ধ লম্বার সঙ্গে ঠিক এর অপোজিট হচ্ছে বিশুদ্ধ খর্ব, একটি বৈশিষ্ট্য। তো এখান থেকে এটা আমরা নিয়েছি পি জনু, অর্থাৎ এর আরেকটা নাম যদি আমরা বলি, তো পি জনু হচ্ছে প্যারেন্টাল জনু বা জনিত্রী জনু, জনিত্রী জনু, পি জনু বা জনিত্রী জনু। তো দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ মানে আমরা জানি দুটো ক্যাপিটাল টি, এবং তার সঙ্গে আমি সংকরায়ন করছি কার না, বিশুদ্ধ বেটে, অর্থাৎ দুটো স্মল টি। ঠিক আছে, তো এদের এখান থেকে দেখো গ্যামেট কি আসছে, দুটো বড় হাতের টি থেকে গ্যামেট আসছে একটা বড় হাতের টি, আর দুটো ছোট হাতের টি থেকে গ্যামেট আসছে কি না, একটা ছোট হাতের টি। তো এরা যদি পরস্পর মিশছে কি তৈরি হচ্ছে না, সংকর লম্বা মটর গাছ। দেখো বড় হাতের টি আছে মানে সেখানে গাছটা হবে কিন্তু লম্বা। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে যে কোনো একটা চেকারবোর্ড বা কোনো একটা ক্রস বা কোনো কিছুতে যদি ক্যাপিটাল কোনো লেটার থাকে, ক্যাপিটাল লেটার যদি থাকে সেটা কিন্তু সব সময় প্রকট হয়, এবং স্মল যেটা থাকে সেটা কিন্তু প্রচ্ছন্ন হয়। তো এখানে দেখো স্মল টি যেটা অর্থাৎ বেটে যেই বৈশিষ্ট্যটা, একে এই যে লম্বা বৈশিষ্ট্যটা কিন্তু প্রচ্ছন্ন আকারে রেখেছে, অর্থাৎ দাবিয়ে রেখেছে, ওকে উঠতে দেয়নি, মানে ওকে প্রকাশ হতে দেয়নি, এবং প্রকাশ হচ্ছে কি না, লম্বা বৈশিষ্ট্যটা। তো এখানে যেহেতু বড় হাতের টি এবং ছোট হাতের টি দুটোই আছে, তাই জন্য এইটাকে আমরা বলছি কি সংকর। আর এখানে যেহেতু দেখো দুটো একই জিনিস, দুটোই স্মল টি, তাই এটাকে আমরা বলছিলাম বিশুদ্ধ খর্ব, আর এটাও কি বিশুদ্ধ কিন্তু লম্বা। তো এখান থেকে দেখো সংকর লম্বা মটর গাছ আমরা পেলাম। এবার খুব ভালো করে বুঝো, কোশ্চেনটা ছিল যে এক সংকর জনন, আশা করি তোমরা এক সংকর কেন সেটা বুঝতে পেরেছো। এবার যে কথাটা বলছি সেটা খুব ভালো করে লক্ষ্য করো যে টেস্ট ক্রসের অনুপাত কত। তো দুটো জিনিস আমি বলছি, সেটা হচ্ছে টেস্ট ক্রস কি জিনিস না, টেস্ট ক্রস হচ্ছে যখন F1 জনুতে, অর্থাৎ F1 জনু মানে হচ্ছে প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলার। তো এই প্রথম অপত্য জনুতে আমরা সংকর উদ্ভিদ বা সংকর প্রাণী যেটা পেলাম, সংকর মোট কথা সেটা হতে হবে সংকর। তো সেই উদ্ভিদের সঙ্গে যদি আমি জনিত্রী জনু, জনিত্রী জনু কোনটা, এই দুটো জনিত্রী জনুর যখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার ক্রস ঘটাবো তখন তাকে বলা হয় টেস্ট ক্রস। আমি আরেকবার রিপিট করছি, তো টেস্ট ক্রস কি না, যখন প্রথম অপত্য জনুতে আমরা যে সংকর জিনিসটা পেয়েছি, সংকর উদ্ভিদ যেটা পেয়েছি, সেটার সঙ্গে যখন আমরা ব্যাকে যাব, টেস্ট, টেস্ট মানে কি, খুঁজছি যে কাকে নেওয়া যায়। তো কাকে নিচ্ছি না, বিশুদ্ধ খর্ব, অর্থাৎ জনিত্রী জনুর প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা, দেখো এখানে ছোট হাতের টি কিন্তু প্রচ্ছন্ন, যখন জনিত্রী জনুর খর্ব বা বিশুদ্ধ মানে যে খর্ব বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা, সেটার সংকরায়ন ঘটানোকেই বলা হয় টেস্ট ক্রস। টেস্ট ক্রস মানে কিন্তু সব সময় এই যে এটা তৈরি হলো তার সাথে এটাকে সংকরায়ন ঘটাতে হবে, এই জিনিসটা যেন তোমাদের সব সময় মাথায় থাকে, এবং এই জিনিসটা অবশ্যই তোমরা লিখে নাও, কারণ টেস্ট ক্রস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কি বললাম, দেখো সংকর উদ্ভিদ এবং তার সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা, সেটার যখন আমি সংকরায়ন ঘটাচ্ছি সেটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। দেখো টেস্ট ক্রস কাকে ঘটাচ্ছি না, সংকর লম্বা উদ্ভিদ যেটা আমরা পেয়েছি প্রথম অপত্য জনুতে, প্রথম অপত্য জনুতে, তার সঙ্গে কার সংকরায়ন ঘটাচ্ছি না,
উদ্ভিদ। তো এদের এখান থেকে দেখো গ্যামেট আসছে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এখানে দুটো ছোট হাতের টি থেকে একটা স্মল টি। তো এদের যদি আমি চেকার বোর্ডে বসাই, তো চেকার বোর্ডে বসালে কি পাবো দেখো, পুরুষকে যদি আমরা এই দুটো আকারে ধরে নিই এবং ফিমেলকে যদি আমরা দুটো টি আছে তো এই আকারে ধরি, তো ক্রস তোমরা জানো বড় হাতের টি ছোট হাতের টি, দুটো ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি এবং দুটো ছোট হাতের টি। অর্থাৎ এখানে কি পেলাম না দুটো সংকর লম্বা পেলাম এবং দুটো বিশুদ্ধ খর্ব পেয়েছি। তো 2:2 যদি আমরা করি তাহলে কত হবে 1:1। তাহলে ফিনোটাইপিক অনুপাত হলো কত না 1:1। তাহলে এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত না আনসার হলো 1:1। এটা খুব ভালোভাবে তোমরা রেডি করবে আর অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।